The Last Lesson by Alphonse Daudet. Let us start reading the story. I started for school very late that morning and was in great dread of a scolding, especially because M. Hamel had said that he would question us on participles, and I did not know the first word about them. আমার সেদিন স্কুলে যেতে ভেরি লেট হয়েছিল, মানে দেরি হয়েছিল। আর স্কুলে যাওয়ার বিষয়ে আমার একটা ভয় কাজ করছিল, ড্রেড ভয় কাজ করছিল। কিসের? একটা বকাবকির ভয় কাজ করছিল। তবে স্কোল্ডিং, স্কোল্ডিং মানে বকাবকি করা, especially because M. Hamel had said that he would question us on participles. বিশেষ করে, স্পেশালি মানে বিশেষ করে, এম হ্যামেল আমাদের বলেছিলেন যে তিনি পার্টিসিপেলের ওপরে আমাদের প্রশ্ন ধরবেন। পার্টিসিপল গ্রামারের একটা টপিক। পার্টিসিপল আশা করি তোমাদের মনে আছে। And I did not know the first word about them. The first word about them. এর মানে কি? তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। The first word about them, এটার মানে হচ্ছে know nothing about something. For a moment I thought of running away. এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম যে আমি রানিং অ্যাওয়ে, পালিয়ে যাব, অ্যান্ড স্পেন্ডিং দ্য ডে আউট অফ ডোরস, এবং সারাটা দিন বাইরেই কাটাবো। স্পেন্ডিং দ্য ডে আউট অফ ডোরস, সারাটা দিন বাইরেই কাটাবো। ইট ওয়াজ সো ওয়ার্ম, দিনটা খুব গরম ছিল। সো ব্রাইট, খুব উজ্জ্বল ছিল। দ্য বার্ডস ওয়ার চার্পিং অ্যাট দ্য এজ অফ দ্য উডস। ওয়ার চার্পিং মানে পাখিগুলো ডাকাডাকি করছিল। অ্যাট দ্য এজ অফ দ্য উডস, অ্যাট দ্য এজ অফ দ্য উডস মানেটা কি বলতো? উডস মানে কিন্তু এক্ষেত্রে কাঠ নয়, উডস মানে জঙ্গল, জঙ্গলের ধারে, এজ মানে ধার। And in the open field back of the sawmill, the Prussian soldiers were drilling. আর sawmill মানে যেখানে তোমার করাত কল, মানে যেখানে কাঠ চেরাই করা হয়, দ্যাট ইজ কল্ড এ sawmill। সেই sawmill-এর পাশে যে ফাঁকা খোলা মাঠটা ছিল, ওপেন ফিল্ড, সেখানে প্রাশিয়ান সোলজাররা ড্রিলিং করছিল, তাদের অভ্যাস করছিল। It was all much more tempting than the rule for participles. It was all much more tempting. It was all much more tempting এর মানে কি? এটা খুব স্বাভাবিকভাবেই দিনটা খুব টেম্পট করছিল, খুব উত্তেজিত করছিল, উত্তেজনাকর দিন ছিল। Than the rule of participles, than the rule of participles, পার্টিসিপেলের নিয়ম কানুন এগুলোর থেকে ওই দিনটা অনেক বেশি উত্তেজক ছিল। বাট আই হ্যাড দ্য স্ট্রেংথ টু রেজিস্ট, কিন্তু আমার মধ্যে ওই পালিয়ে যাওয়া, সারাটা দিন বাইরে কাটানো, সেটাকে রেজিস্ট করলাম, আমি আটকালাম, সেই ক্ষমতা আমার মধ্যে ছিল। অ্যান্ড হারিড অফ টু স্কুল, এবং স্কুলে চটপট চলে গেলাম। When I passed the town hall, there was a crowd in front of the bulletin board. বুলেটিন বোর্ড মানে একটা নোটিশ বোর্ডের মতন। বুলেটিন মানে খবর, যেখানে খবর টাঙিয়ে রাখা হয় বিভিন্ন রকম লিখে, দ্যাট ইজ কল্ড বুলেটিন বোর্ড। আর সে বুলেটিন বোর্ডের সামনে আমি যখন টাউন হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওই বুলেটিন বোর্ডের সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। For the last 2 years, all our bad news had come from there. গত 2 বছর যাবত আমাদের সমস্ত খারাপ খবরগুলো ওই বুলেটিন বোর্ড থেকেই এসেছে। The lost battles, the draft, the orders of the commanding officer. And I thought to myself, without stopping, what can be the matter now? তো ওই বুলেটিন বোর্ডের সামনে না দাঁড়িয়ে আমি ভাবলাম যে গত 2 বছর ধরে সমস্ত খারাপ খবরগুলো ওখান থেকে এসেছে। কি কি? দ্য লস্ট ব্যাটলের খবর এসছে, দ্য ড্রাফট মানে হেরে যাওয়ার পরে যে চুক্তি করা হয়েছিল,
প্রাশিয়ান সোলজারদের সাথে সেই ড্রাফট চুক্তিটা, দ্য অর্ডারস অফ দ্য কমান্ডিং অফিসার, প্রাশিয়ান সোলজারদের যে কমান্ডিং অফিসার যারা এখন আমাদের বসিং করছে তাদের অর্ডার গুলো সব ওইখানে লেখা থাকতো। অ্যান্ড আই থট টু মাইসেলফ উইদাউট স্টপিং, এবং ওটার সামনে না দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম, হোয়াট ক্যান বি দ্য ম্যাটার নাও? এবারে কি ব্যাপার হতে পারে? দেন as I hurried by as fast as I could go, the blacksmith Wachter, who was there with his apprentice reading the bulletin, called after me, "Don't go so fast, Bob. You will get to your school in plenty of time." তো তারপরে যখন আমি হারিড বাই অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড, যত তাড়াতাড়ি আমি পারি যখন যাচ্ছিলাম, সেই সময় ব্ল্যাক স্মিথ মানে যে নাকি লোহার কাজ করে, ব্ল্যাক স্মিথ কাকে বলে? যিনি লোহার কাজ করেন তাকে বলে ব্ল্যাক স্মিথ। তার নাম কি? ওয়াক্টার। সে আমাকে বলল, সে তার অ্যাপ্রেন্টিসের সাথে ওখানে দাঁড়িয়েছিল, অ্যাসিস্ট্যান্টের সাথে ওখানে দাঁড়িয়েছিল। সে আমাকে বলল, অত তাড়াতাড়ি, ডোন্ট গো সো ফাস্ট, অত তাড়াতাড়ি যেতে হবে না, বাব ইউ উইল গেট টু ইউর স্কুল ইন প্লেন্টি অফ টাইম। তুমি তোমার স্কুলে যাওয়ার জন্য অনেক সময় পাবে। ইউ উইল গেট টু ইউর স্কুল ইন প্লেন্টি অফ টাইম, তুমি তোমার স্কুলে যাওয়ার জন্য অনেক সময় পাবে। আই থট হি ওয়াজ মেকিং ফান অফ মি। আমার মনে হয়েছিল যে সে আমাকে নিয়ে মেকিং ফান মানে মজা করছে। অ্যান্ড রিচড মিস এম হ্যামেলস লিটল গার্ডেন অল আউট অফ ব্রিথ, এবং প্রায় দম হারিয়ে আমি উপস্থিত হয়েছিলাম এম হ্যামেলের লিটল গার্ডেনে। Usually, when school began, there was a great bustle, which could be heard out in the street. The opening and closing of desks, lessons repeated in unison, very loud, with our hands over our ears to understand better, and the teacher's great ruler rapping on the table. ইউজুয়ালি হোয়েন স্কুল বিগ্যান, সাধারণভাবে, ইউজুয়ালি মানে সাধারণভাবে যখন স্কুল খোলে, স্কুল যখন শুরু হয়, দেয়ার ওয়াজ এ গ্রেট বাসল। গ্রেট বাসল একটা খুব শোরগোল পড়ে। হুইচ কুড বি হার্ড আউট ইন দ্য স্ট্রিট, যেটা কিনা রাস্তা থেকে শোনা যায়। হুইচ কুড বি হার্ড আউট ইন দ্য স্ট্রিট, যেটাকে রাস্তা থেকে শোনা যায়। দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ডেস্কস, ডেস্কগুলো খোলা হচ্ছে আর বন্ধ করা হচ্ছে তার আওয়াজ। লেসনস রিপিটেড ইন ইউনিসন, লেসনগুলো সব একসাথে সবাই পড়ছে, ইউনিসন মানে একসাথে। ভেরি লাউড, খুব জোরে। উইথ আওয়ার হ্যান্ডস ওভার আওয়ার ইয়ার্স টু আন্ডারস্ট্যান্ড বেটার, আমাদের কানের ওপরে হাত রাখতে হতো ঠিকঠাক শোনার জন্য। অ্যান্ড দ্য টিচার্স গ্রেট রুলার র্যাপিং অন দ্য টেবল, এবং আমাদের টিচারের যে মস্ত রুলারটা ছিল সেটা টেবিলের ওপর দম দম করে পড়তো। গ্রেট রুলার র্যাপিং অন দ্য টেবল। বাট নাও ইট ওয়াজ অল সো স্টিল, কিন্তু এখন একদম সব চুপচাপ ছিল। সো স্টিল, একেবারে চুপচাপ ছিল। I had counted on the commotion to get to my desk without being seen. But of course, that day everything had to be as quiet as Sunday morning. I had counted on the commotion. আমি ভেবেছিলাম যে কমোশন মানে ওই যে শোরগোলটা চলবে, তার মধ্যে দিয়ে টু গেট টু মাই ডেস্ক উইদাউট বিং সিন, তার মধ্যে দিয়ে আমি আমার ডেস্কে কেউ দেখতে পাবে না আমাকে, ওইভাবে ডেস্কে গিয়ে বসে পড়বো। বাট অফকোর্স দ্যাট ডে এভরিথিং হ্যাড টু বি অ্যাজ কোয়াইট অ্যাজ সানডে মর্নিং, কিন্তু সেই দিনটাতে সবকিছু একেবারে একদম শান্ত, রবিবার দিনের সকালের মতন শান্ত। অ্যাজ কোয়াইট অ্যাজ সানডে মর্নিং, রবিবার দিনের সকালের মতন শান্ত হয়েই সবকিছু করতে হচ্ছিল। মানে সবকিছু খুব প্রচন্ড চুপচাপ ছিল। রবিবার দিন কেন? কারণ রবিবার দিনটা হচ্ছে ছুটির দিন, সেদিন স্কুল বন্ধ থাকে, সুতরাং স্কুলে কোনো আওয়াজ হয় না তখন। এইটাও যেন রবিবার দিনের সকাল, কোনো আওয়াজ নেই। থ্রু দ্য উইন্ডো আই স মাই ক্লাসমেটস, জানলা দিয়ে আমি আমার ক্লাসমেটদের দেখলাম।
already in their places. সবাই তাদের জায়গাতে বসে আছে। And M. Hamel walking up and down with his terrible iron ruler under his arm. আর M. Hamel তার টেরিবল আয়রন রুলারটাকে তার বগলে নিয়ে একবার ক্লাসে এক মাথা থেকে আরেক মাথা ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, এক মাথা থেকে আরেক মাথা যাতায়াত করছে। I had to open the door and go in before everybody. সবার আগে আমি যেতে চাইছিলাম দরজাটা খুলে। You can imagine how I blushed and how frightened I was. তোমরা বুঝতেই পারছো, ইউ ক্যান ইম্যাজিন, তোমরা কল্পনা করতে পারছো, ইম্যাজিন মানে কল্পনা করা, তোমরা কল্পনা করতে পারছো যে আমি কিরকম ব্লাশ করছিলাম, লজ্জায় কেমন রাঙা হয়ে গিয়েছিলাম এবং আমি কতটা ভীত ছিলাম। বাট নাথিং হ্যাপেন্ড। এম হ্যামেল saw me and said very kindly, "Go to your place quickly, little Franz. We were beginning without you." But nothing happened. কিন্তু কিচ্ছু সেরকম ঘটলো না। এম হ্যামেল আমাকে দেখতে পেলেন and said very kindly, এবং খুব দয়ালুভাবে আমাকে বললেন, very kindly, দয়ালুভাবে আমাকে বললেন, go to your place quickly, little Franz. তুমি তোমার go to your place, তুমি তোমার জায়গায় তাড়াতাড়ি গিয়ে বসো, little Franz. We were beginning without you. আমরা তোমাকে ছাড়াই শুরু করে দিচ্ছিলাম। ইম্পর্টেন্ট জিনিস আমরা এতক্ষণে জানতে পারলাম, ছেলেটার নাম ফ্রান্স, মানে যিনি ন্যারেটর, গল্পটাকে যিনি ন্যারেট করছেন তার নাম ফ্রান্স। I jumped over the bench and sat down at my desk. আমি লাফিয়ে, বেঞ্চটাকে লাফিয়ে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। Not till then, when I had got a little over my fright, did I see that our teacher had on his beautiful green coat. নিজের ভয়ের উপর যতক্ষণ না আমি একটু দখল, when I had got a little over my fright, আমার ভয়টা যখন একটু কেটে গেল, ততক্ষণ পর্যন্ত আমি খেয়াল করিনি যে আমাদের টিচার এম হ্যামেল তার বিউটিফুল গ্রিন কোটটা পরেছেন, হিজ ফ্রিলড শার্ট, এবং যে শার্টটা পরেছেন সেটাও তার ফ্রিলড শার্ট, and the little black silk cap, all embroidered, that he never wore except on inspection and prize days. উনি যে পোশাকগুলো পরেছেন সেগুলো তিনি বিশেষ ক্ষেত্রে পরতেন, কিরকম? ইন্সপেকশনের সময়তে আর প্রাইজ ডের দিন। কিরকম তিনি ড্রেসটা পরেছেন? হিজ ফ্রিলড শার্ট and the little black silk cap, all embroidered, আর গ্রিন কোট, এগুলো তিনি পরতেন শুধুমাত্র ইন্সপেকশনে আর প্রাইজ যেদিন দেওয়া হবে সেই দিন। Besides, the whole school seemed so strange and solemn. এছাড়াও পুরো স্কুলটা ভীষণ অদ্ভুত, সো স্ট্রেঞ্জ, আশ্চর্যজনক লাগছিল, and solemn মানে গম্ভীর, একটা আলাদা গাম্ভীর্য ছিল। But the thing that surprised me most was to see on the back benches that were always empty, the village people sitting quietly like ourselves. কিন্তু সব থেকে আশ্চর্য, সারপ্রাইজ মি দ্য মোস্ট, সব থেকে বেশি যেটা আশ্চর্য করেছিল আমাকে সেটা হচ্ছে দেখতে যে আমাদের পেছনের বেঞ্চগুলোকে, অন দ্য ব্যাক বেঞ্চেস, বসে আছে কারা, যেগুলো সবসময় ফাঁকা থাকতো, বসে আছে ভিলেজ পিপল, সিটিং কোয়াইটলি লাইক আওয়ারসেলভস, ঠিক আমাদেরই মতন ভিলেজের, গ্রামের লোকজন সব বসে আছেন। ওল্ড হাউজার with his three-cornered hat, the former mayor, the former postmaster, the several others besides. Everybody looked sad. সবাই খুব দুঃখিত ছিল, কিরকম তাদের মুখ ছিল খুব দুঃখিত। And Hauser had brought an old primer, thumbed at the edges
and he held it open on his knees with his great spectacles lying across the pages. আর হাউজার নিয়ে এসেছিল কি একটা ওল্ড প্রাইমার, একটা প্রাথমিক বই নিয়ে এসেছিল, থামড অ্যাট দ্য এজেস, যেটা কিনা তাদের কর্নার গুলোতে মুড়ে গিয়েছিল, and he held it open on his knees with his great spectacles lying across the pages, এবং সেটা খোলা ছিল তার হাঁটুর ওপরে, তার বড় বড় চশমাগুলো পড়া ছিল, আর তার বড় বড় চশমাগুলো ওই বইয়ের পেজের ওপরে রাখা ছিল। While I was wondering about it all, M. Hamel mounted his chair. আমি যখন সবকিছু নিয়ে ভাবছিলাম তখন এম হ্যামেল তার চেয়ারে বসলেন। মাউন্টেড মানে এক্ষেত্রে আরোহণ করলেন। And in the same grave and gentle tone which he had used to me, said, "My children, this is the last lesson I shall give you. The order has come from Berlin to teach only German in the schools of Alsace and Lorraine. The new master comes tomorrow. This is your last French lesson. I want you to be very attentive." তারপরে এম হ্যামেল তার সেম গ্রেভ টোন, তার সেম যে গম্ভীর গলা, তাতে তিনি বললেন, "মাই চিলড্রেন, দিস ইজ দ্য লাস্ট লেসন আই শ্যাল গিভ ইউ। ছেলেমেয়েরা, এটাই আমার লাস্ট লেসন তোমাদের, যেটা আমি দেব। দ্য অর্ডার হ্যাজ কাম ফ্রম বার্লিন টু টিচ অনলি জার্মান ইন দ্য স্কুলস অফ আলসেস অ্যান্ড লোরেইন। আলসেস আর লোরেইনে যত স্কুল আছে সব স্কুলে শুধুমাত্র জার্মান পড়ানোর অর্ডার এসছে। দ্য নিউ মাস্টার কামস টুমরো, নতুন মাস্টার মশাই কালকে আসবেন। দিস ইজ ইউর লাস্ট ফ্রেঞ্চ লেসন, এটাই তোমাদের লাস্ট ফ্রেঞ্চ লেসন। আই ওয়ান্ট ইউ টু বি ভেরি অ্যাটেন্টিভ, আমি চাই তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। অ্যাটেন্টিভ, ভেরি অ্যাটেন্টিভ, মনোযোগ দিয়ে শোনো। হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়্যার টু মি। হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়্যার টু মি। তার এই কথাগুলো আমার কাছে বিরাট একটা হাততালির মতন এলো। ওহ, the wretches, that was what they had put up at the town hall. এইটাই তাহলে ওই টাউন হলে লাগিয়ে রাখা হয়েছে। মাই লাস্ট ফ্রেঞ্চ লেসন, আমার শেষ ফ্রেঞ্চ লেসন। হোয়াই? আই হার্ডলি নিউ হাউ টু রাইট, আমি তো শিখিনি। আই হার্ডলি নিউ মানে আমি শিখিনি, আমি জানি না। হাউ টু রাইট, কি করে লিখতে হয়। আই শুড নেভার লার্ন এনিমোর, আমাকে আর শিখতে হবে না। I must stop there then. ব্যাস, এইখানেই আমাকে থেমে যেতে হবে। Oh, how sorry I was for not learning my lessons, for seeking birds' eggs or going sliding on the sar. আমার কি দুঃখই না লাগছে লেসন গুলো না শেখার জন্য, পাখির ডিম খুঁজে বেড়ানোর জন্য, এমনকি সারে গিয়ে স্লিপ খেয়ে নামার জন্য। আসলে উনি এখানে ব্যঙ্গ করছেন, ন্যারেটর ফ্রান্স এখানে ব্যঙ্গ করে বলছে। আসলে তার খুব আনন্দ হচ্ছে, তাকে আর ফ্রেঞ্চ শিখতে হবে না। মাই বুকস দ্যাট হ্যাড সিমড সাচ এ nuisance a while ago, so heavy to carry, my grammar and my history of the saints were all friends now that I couldn't give up. আমার গ্রামার বই, আমার হিস্ট্রি বই, এগুলো ওয়ার ওল্ড ফ্রেন্ডস নাও, এগুলো সব আমার পুরনো বন্ধু হয়ে গেছে এখন। দ্যাট আই কুডন্ট গিভ আপ, যেগুলোকে আমি এখন ছাড়তে পারবো না। দ্যাট আই শুড নেভার সি, and M. Hamel too, the idea that he was going away, that I should never see him again, made me forget all about his ruler and how cranky he was. এই যে মিস্টার হ্যামেলকে পর থেকে আমি আর দেখতে পাবো না, এই চিন্তাটাতে মিস্টার হ্যামেলের ওই আয়রন যে রুলারটা, যেটার বাড়ি মাঝে মধ্যে আমার পিঠে পড়তো, সেটা আমি ভুলে যেতে পারলাম ওই আনন্দে, যে ওকে আর দেখতে হবে না।
poor man. It was in honor of this last lesson that he had put on his fine Sunday clothes. বেচারি, তার লাস্ট লেসনের অনার করার জন্য, সম্মানে, সে আজকে তার ফাইন সানডে ক্লোথটাকে পরেছে। And now I understood why the old men of the village were sitting there in the back of the room. এবারে আমি বুঝতে পারলাম যে কেন ওই গ্রামের বয়স্ক মানুষেরা ঘরের পেছনে বসে রয়েছে। It was because they were sorry. কারণ তারা খুব দুঃখিত ছিল। 2. That they had not gone to school more. যে তারা বেশি স্কুলে যেতে পারেনি, এইটা তাদের একটা দুঃখ দিল। It was their way of thanking our master for his 40 years of faithful service and of showing their respect for the country that was theirs no more. আমি আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল যে এইটাই তাদের ওই মাস্টারকে, যিনি নাকি 40 বছর তার সার্ভিস দিয়েছেন এবং তাদের দেশ যেটা আর তাদের এখন নয়, সেই দেশের সম্মান দেওয়ার জন্য তারা সেদিন ওখানে বসেছিল। আজকে এতটা।